নমস্কার, আমি সায়ন্তন ঘোষ। আজকে মানালি, কাসোল আর জিবি সিরিজ নিয়ে ফিরেছি। যদিও আজকে মানালির কিছু ফটোই আপনাদেরকে দেখাবো। আহ, চলুন তাহলে দেখা যাক। এই ছবিটা চণ্ডীগড় থেকে মানালি যাওয়ার পথে তোলা। এই নদীটির পাশ দিয়েই আমরা মানালি গেছিলাম। এই নদীটার যে এস কার্ভ আছে, সেই কার্ভটাকে আমি ধরতে চাইছি এই ফটোতে। আর তাছাড়াও এই লুকটা আমি ভিন্টেজ লুক দিতে চাইছি, যেরকম আগে অ্যালবামে ফটো থাকলে যেরকম হতো। আর এই যে পাহাড়গুলো আস্তে আস্তে মেঘ বলো বা কুয়াশা বলো, এটাতে যে আস্তে আস্তে দেখা যাচ্ছে না, অদৃশ্য হয়ে যাচ্ছে, এইটা আমার এখানে খুবই ভালো লেগেছিলো। এবং আমরা ওখান থেকে দাঁড়িয়েও অরিজিনালি এইরকমই দৃশ্য দেখতে পাচ্ছিলাম। এটাকে একমাত্র কালার কারেকশান ছাড়া, কালার কারেকশান বলবো না, কালার ম্যানিপুলেশন ছাড়া আর কোনো রকম এডিট আমি এটাতে করিনি। এখানে তোমরা যেরকম দেখতে পাচ্ছ, আমি এক্স্যাক্টলি এরমই দেখতে পাচ্ছিলাম। এই ছবিটা গাড়ি থেকেই তোলা, রানিংয়ে, এবং শাটার স্পিড অবভিয়াসলি হাই করে তোলা। এই ছবিটার মেন উদ্দেশ্য হচ্ছে, দেখো বাড়িগুলো আস্তে আস্তে যেরকম বড় থেকে ছোট হতে 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 একটা বিশাল আকৃতি পাহাড় পিছনে আছে। সেইটা যে পাহাড়ের যে কত বড় পাহাড়টা বা কত উঁচু, এবং বাড়িগুলো যেরকমভাবে মানে ছোট হতে হতে মানে কাইন্ড অফ মনে হচ্ছে যেন শোলা দিয়ে তৈরি, আর্টিফিশিয়াল। তো সেই জিনিসটাকে দেখানোর জন্য এই ছবিটা তোলা। আর এই ছবিটাতেও আমি একটুখানি ভিন্টেজ যে লুক আছে সেই কালার ম্যানিপুলেশনটা করেছি। এই ছবিটা পরপর দুদিন টানা বরফপাতের পরে আমাদের হোটেলের সামনে এই রাস্তা দিয়ে এসেই আমাদেরকে হোটেলে প্রবেশ করতে হয়েছিল। এটা হচ্ছে ক্লাব নির্বাণা, সাইডে আপনি দেখতেই পাচ্ছেন। এখানে সন্ধ্যাবেলা মিউজিক, নাচ গান এইসব হয়ে থাকে। আমাদের হোটেলের ব্যালকনি থেকে এটা হচ্ছে সামনে আমাদের এই দৃশ্যটা দেখা যাচ্ছে। এবং আমরা অ্যাকচুয়ালি মানালি থেকে একটু উপরে ছিলাম, এবং সেই দিনকে যেদিনকে ঢুকেছি অলরেডি এরকম মেঘ এসেছিলো। আর এইটা কেন তোলা, এটা হচ্ছে বিফোর ছবি, মানে বরফপাতের আগের, এবং এইটা হচ্ছে বরফপাতের পরের ছবি। এবং এটা সেই দিনকেই তোলা, বরফপাত হয়ে যাওয়ার পরে যখন আকাশটা পরিষ্কার হয় তখন এই ছবিটা তোলা হয়েছিল। এবং যথেষ্ট আপনারা দেখতে পাবেন সব সাদাতে ভরে গেছে। তো বিফোর আফটার দেখানোর জন্য এই দুটো ছবি পরপর তোলা হয়েছে। এই ছবিটা আমাদের হোটেলের পিছনের দিকের পাহাড়ের ছবি। এবং এইখানে সূর্য সবার প্রথমে এখানেই হিট করছিল আলোটা, এবং পিছনে যে পাহাড়ের রঙগুলো আছে সেটা চেঞ্জ হচ্ছিল। এটা সেই দিনকার রাতের আকাশে স্টার ট্রেল করার চেষ্টা করেছিলাম, কিন্তু মানালির থেকে এত আলো আসছিল লাইট পলিউশনের জন্য স্টার ট্রেলটা ঠিক করে হয়ে ওঠেনি। আর এর পরের ছবিটা আমাদের নর্মাল স্কাইয়ের ছবি, কিন্তু এখানে একটা টুইস্ট হচ্ছে, আমি এখান থেকে ওরিয়ন নেবুলাটা ধরতে পেরেছি। এবং সেটা পরে বাড়িতে এসে এডিট করার পরে বুঝতে পারি যে ওরিয়ন নেবুলাটা ক্যাপচার হয়েছে। এটা যদি আপনি ভালো টেলিস্কোপ দিয়ে দেখেন তাহলে এরকমভাবে দেখতে পাবেন। এবং এটা হচ্ছে কালপুরুষের যে কোমরবন্ধনী থাকে, সেইখানে ওরিয়ন নেবুলা দেখতে পাবেন। এই ছবিটা পরের দিন সোলাং ভ্যালি যাওয়ার সময় তোলা হয়েছে। সেদিনকেও মারাত্মক বরফপাত হয়েছিল। এবং অলরেডি দেখতে পাচ্ছেন যে পাহাড়ের চূড়াগুলো মেঘে ঢেকে গেছে। তখনও বরফপাত শুরু হয়নি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বরফপাত শুরু হয়ে যায়, এবং চারদিক আবার সব অদৃশ্য, মানে সামনে কিছু দেখা যায় না বেসিক্যালি। এই ছবিটা তোলা হয়েছে সেম কারণে। এই পাহাড়টা চূড়া যেটা আছে দেখতে পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন না, অলরেডি ঢেকে গেছে বরফে। আর এই ছোটো ছোটো বাড়ির সঙ্গে পিছনের যে পাহাড়, এই কম্বিনেশনটা আমার ভালো লেগেছে, তাই জন্য এই ছবিটা পার্টিকুলার তোলা হয়েছে। অলরেডি এটা সোলাং ভ্যালিতে আমরা পৌঁছে গেছি, এবং সোলাং ভ্যালি পুরোটা বরফে ঢেকে গেছে। যদিও উপরে একটা রোপওয়ে আছে, সেই রোপওয়েটা আমাদের যেহেতু কারেন্ট ছিল না সেই জন্য চড়তে পারিনি। তবে এখানে অলরেডি বরফপাত তখন কন্টিনিউয়াসলি হচ্ছিল। আর এটা হচ্ছে সেম জায়গাকার, সোলাং ভ্যালি থেকেই ফেরার সময় এই ছবিটা তোলা হয়েছে। এখানেও আপনারা দেখতে পাবেন যে দূরের কোনো পাহাড় দেখতে পাচ্ছেন না আপনারা, পুরোটাই বরফপাতে, মানে বরফে বা মেঘের জন্য ঢেকে গেছে। এটা হিড়িম্বা টেম্পল যাওয়ার সময়কার ছবি, এবং এতটাই বরফ জমে যায় যে রাস্তায় ব্ল্যাক আইস জমতে শুরু করে দেয়। তার জন্য ড্রাইভার দাদা একটা গাড়ি যে সামনে গেছিলো, সেই চাকার যে ট্রেলটা আছে তার উপর দিয়েই গাড়িটা চালাচ্ছিল। আর মারাত্মক বরফ পড়ছিল, চারদিকে কিছুই দেখা যাচ্ছিল না বেসিক্যালি। এটা হিড়িম্বা টেম্পল ঢোকার সময় একটা মূর্তি, যেটা 4টে মূর্তি চারদিকে থাকে হিড়িম্বা টেম্পলে। এবং তখন হিড়িম্বা টেম্পলে বরফপাত বন্ধ হয়ে বৃষ্টি হওয়া শুরু করেছিল। আর এটা হচ্ছে আমাদের হিড়িম্বা টেম্পল। যথেষ্ট ভিড় থাকে এখানে, এখানকার দেবী জাগ্রত।
আর এখান থেকে ট্রেক করে আপনি ঘটোৎকচ টেম্পেলেও যেতে পারেন। আপনারা দেখতে পাবেন যে হিড়িম্বা টেম্পেলের উপরে যে গাছগুলো আছে সেই গাছে কিন্তু এখনও বরফ জমে আছে। এইটা সেদিনকার বিকেলের ছবি, পরের দিনকার অ্যাকচুয়ালি, যেদিনকে পৌঁছি তার পরের দিনে। এবং সেদিনকে ছিল 25শে ডিসেম্বর। সো এই যে ক্রিসমাস ট্রিয়ের মতো লাগছে এবং ক্রিসমাস ট্রিয়ের মতো কাইন্ড অফ বাড়িটাও ওরকম ইউরোপিয়ান স্টাইলে, তো তার জন্য ছবিটা তুলেছি। এটা এমনি স্পেশাল কিছু নয়, জাস্ট আমার ভালো লাগছিলো তাই জন্য। এটি সূর্যোদয় হওয়ার আগে, প্রথম দুদিন পরপর বরফপাত হওয়ার পরে দিনকে 3 নম্বর দিন সূর্যোদয় হবে, তার আগেকার একটা প্যানোরামা। চারিদিকেই তখন বরফ ঢেকেছিল। এবং এই ছবিটার পরের যে ছবিটা, এটা হচ্ছে সূর্যোদয় হওয়ার সময়। কিন্তু সূর্যোদয় বলতে কিন্তু আমরা যেরকম ভাবি যে একদম দিগন্ত থেকে দেখতে পাবো, মানালিতে সেটা নয়। পাহাড়ের পিছন দিকে সূর্য ওঠে এবং যথেষ্ট তার তেজও থাকে যখন সূর্যটা দেখতে পাওয়া যায়। এবং সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সমস্ত জায়গা দিয়ে কিন্তু বরফ গলতে শুরু করে দেয়। মানালিতে কিন্তু বরফ স্টে হওয়া একটু কঠিন। যেদিন মানালি থেকে কাসলের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম সেদিনকার ছবি এটা। এবং এখানে কিন্তু আপনারা আকাশের দিকে তাকালে প্রায়ই অ্যাক্টিভিটি দেখতে পাবেন, আমাদের যে স্পোর্টস অ্যাক্টিভিটি, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি থাকে সেগুলো দেখতে পাবেন। তো সেটাই এখানে ক্যাপচার করতে চেয়েছি। এখানে এই 4টে প্যারাশুট বা প্যারাগ্লাইডিং নিয়ে প্যারাগ্লাইডিং করছে এরা, তো এটাই বেসিক্যালি ক্যাপচার করতে চেয়েছি। তো মানালির যে ফটোশ্যুট আছে আমাদের, সেটা আপাতত এখানেই শেষ। মানালিতে আমরা বেশি কোথাও ঘুরতে পারিনি হেভি স্নোফলের জন্য। তারপরে আমরা যাব হচ্ছে কাসোল এবং জিবিতে, সেখানকার কিছু ভালো ফটো আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব।